আর শান্তিভাবে মেলাটা দেখবেন, কোনো ঝুট ঝামেলা যাতে না হয়, অশান্তি বা বিশৃঙ্খলা করার চেষ্টা কেউ করবেন নাই। কমিটির পক্ষ থেকে তার বিরুদ্ধে করা উপযুক্ত ব্যবস্থা নেবে। কেউ যদি অশান্তি করার চেষ্টা করে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি বিধান, আপনারা দেখছেন বিধান মাহাতো অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই চ্যানেল যত কারারসি কারা মালিকদের স্বাগত জানাই। আমি দৈনন্দিন যেমন ভিডিও দিয়ে থাকি, তেমনি আজ নিত্য নতুন ভিডিও নিয়ে এসেছি। কোথায় এসেছি না এসেছি সে সম্পর্কে তুলে ধরছি আপনার সামনে। আমি এখন পৌঁছে গেছি পাড়া থানার অন্তর্গত চিত্রা গ্রামে। এখানে ইনাদের কিছুদিন আগে একটি কাড়া লড়াই আপডেট দেওয়া হয়েছিল, তাই ইনাদের আজ জোড়াকমভাবে আপডেট দেওয়া হবে। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন। আর এই চ্যানেল যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। আপনার নাম পরিচয় একটু দর্শককে বলে দিলে ভালো হয়। মনোজ মাহাতো, গ্রাম চিত্রা, থানাপাড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আজ জোড়াকমভাবে আপডেট দেওয়া হোক, তাই তো? আর জোড়া কনফার্ম আপডেট দেওয়া হবে, মানে ফুল আপডেট। ফুল আপডেট দেওয়া। আচ্ছা আচ্ছা, তো আপনাদের লড়াইয়ের দিনটি কত তারিখে হয়েছে? 10ই মাঘ, ইংরাজি 24/1/2026 শনিবার। আচ্ছা, 10ই মাঘ। 10ই মাঘ। আচ্ছা, ইংরাজি কত তারিখ পড়ছে? 24/1/2026। আচ্ছা আচ্ছা, তো আপনাদের আসরে কটি কাড়া থাকছে টোটাল? টোটাল থাকছে 6টি কাড়া। 6টি কাড়া। আচ্ছা, তো আগের আপডেটে যারা শুনেছে বা না শুনেছে তাদের উদ্দেশ্যে একটু পুনরায় বলে দিলে ভালো হয় আর কি। আপনাদের কটি কাড়া থাকছে এবং কত প্রাইস থাকছে তার। দিনটা হচ্ছে 10ই মাঘ, ইংরেজি 24/1/2026 শনিবার। কমিটির 1 নম্বর যেটা কাড়া, পুরস্কার থাকছে 21,000 টাকা। কাড়ার মালিক হচ্ছে লালচাঁদ মাহাতো। আচ্ছা আচ্ছা 2 নম্বর হচ্ছে কর্ণ মাহাতো, গ্রাম চিত্রা, প্রাইজ থাকছে 15,000 টাকা। আচ্ছা 3 নম্বরে থাকছে অতুল মাহাতো, গ্রাম ভাঁওরিটি, প্রাইজ থাকছে 10,000 টাকা। আচ্ছা 4 নম্বর হচ্ছে অতুল মাহাতো ভাঁওরিটি, প্রাইজ থাকছে 7,000 টাকা। আচ্ছা আচ্ছা 5 নম্বরে থাকছে মানিক মাহাতো, গ্রাম ভাঁওরিটি, প্রাইজ থাকছে 5,000 টাকা। আচ্ছা, 6 নম্বরে থাকছে খেতু বাউরি, গ্রাম উদয়পুর, প্রাইজ থাকছে 5,000 টাকা। তো টোটাল 6টি কাড়া লড়াই, তাই তো? হ্যাঁ, ছোট। তো বলছিলাম এই 6টি কাড়ারই কি আধার কার্ড সব পড়ে গেছে? হ্যাঁ, 6টি কাড়ারে আধার কার্ড পড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু সিরিয়াল করে দর্শক বন্ধুদের বলে দিলে ভালো হয় কটি আধার কার্ড পড়েছে এবং কোন কোন কাড়া মালিক আধার কার্ড জমা করেছি। আমাদের 1 নম্বরের জন্য 2টা আধার কার্ড পড়েছে। আচ্ছা, 1 নম্বরে দুটা পড়েছে। কোন কোন মালিক দিয়েছে একটু দর্শককে বলে দিলে ভালো হয়। বলে দিচ্ছি। 1 নম্বরে একটা হচ্ছে মাগারাম মাহাতো, গ্রাম পড়াশিড়ি, থানাপাড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা আর একটা হচ্ছে অশোক মাহাতো, গ্রাম পিঠাজোড়, থানা পুরুলিয়া মফস্বল, জেলা পুরুলিয়া। আচ্ছা, মানে 1 নম্বরে দুটা। 2 নম্বরে? 2 নম্বরে আধার কার্ড পড়েছে 4টি। 4টা। একটা কান্তি মাহাতো, গ্রাম মুক্তাপুর, থানা পুরুলিয়া মফস্বল, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা বিধান মাহাতো পিঠাজোড়, থানা পুরুলিয়া মফস্বল, জেলা পুরুলিয়া। আচ্ছা শিবু মাহাতো বেলমা, আচ্ছা থানা পুরুলিয়া মফস্বল, জেলা পুরুলিয়া। আচ্ছা আর একটা পড়েছে আকাশ মাঝি, আচ্ছা গ্রাম সাগমা, হুম থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, মানে 2 নম্বরে 4টে। 2 নম্বরে 4টে। 3 নম্বর কোটা পড়েছে? 3 নম্বরে পড়েছে 2টি। 3 নম্বরে 2টি। বিধান মাহাতো পিঠাজোড়, থানা পুরুলিয়া মফস্বল, জেলা পুরুলিয়া। আচ্ছা আর একটা পড়েছে আবুল হোসেন খান, হুম গ্রাম হচ্ছে কান্ডরা, থানা মহুদা, জেলা ধানবাদ, ঝাড়খণ্ড। আচ্ছা, 3 নম্বরে কোটা বললে? 3 নম্বরে 2টা। তো 4 নম্বর কোটা পড়েছে? 4 নম্বরে 2টি পড়েছে। 4 নম্বরে 2টা। 2টা। আচ্ছা, একটু দর্শকের নামগুলো বলে দিলে ভালো হয়। 4 নম্বর যে কাড়াগুলা, সেটা হচ্ছে একটা হচ্ছে আবুল হোসেন খান, আচ্ছা গ্রাম হচ্ছে কান্ডরা, হুম থানা মহুদা, হুম জেলা ধানবাদ, হুম ঝাড়খণ্ড। আচ্ছা, আর আর একটা পড়েছে বিধান মাহাতো, হুম গ্রাম পিঠাজোড়, থানা পুরুলিয়া মফস্বল, জেলা পুরুলিয়া। আচ্ছা, এটা ছিল মানে 4 নম্বর। 4 নম্বরে 2টা। 2টা। আচ্ছা, 5 নম্বরে? 5 নম্বরে পড়েছে একটা। আকাশ মাঝি, গ্রাম হচ্ছে সাগমা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, 5 নম্বরে একটা। 5 নম্বরে একটা। 6 নম্বরে? 6 নম্বরে পড়েছে 4টি। 4টি। কি কি নাম একটু বলে দিলে ভালো হয়। একটা হচ্ছে কানাই মাহাতো, তেঁতুলহেটি, গ্রাম তেঁতুলহেটি, হুম থানাপাড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা 2 নম্বর হচ্ছে নকুল মাহাতো, হুম গ্রাম পোড়াইসা, থানাপাড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা 3 হচ্ছে অর্জুন মাহাতো, ফুলবহড়া হুম আর চন্দনকিয়ারি। হুম আর 4 নম্বর হচ্ছে তিমি মাঝি, হুম গ্রাম চুড়মি, থানাপাড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা, মানে 6 নম্বরে 4টি পড়েছিল, তাই তো? মানে সব টোটালে আধার কার্ড পড়ে গেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার জোড়া কোনোভাবে আপডেট দেওয়া হবে? হ্যাঁ, আপডেট দেওয়া হোক, সেই জন্য ডাকা হয়েছে। তো আপনাদের সেই দিন গ্রামে কারো ভাই বাদ দিয়ে কি আরো কোনো প্রোগ্রাম রয়েছে?
কাড়া লড়াই ছাড়া থাকছে মুরগ লড়াই হুম। এবং রাত্রিতে রাতে কিছু অনুষ্ঠান থাকবে কি অনুষ্ঠান থাকবে, থাকবে মানে কি অনুষ্ঠান এখন কি সেটা বলা যাবে না? এখন সিদ্ধান্ত লিয়া হয় না, বাকি থাকবে আচ্ছা, মানে রাত্রিতে কি অনুষ্ঠান হবে সেটা এখনো পর্যন্ত মানে সিদ্ধান্ত নেওয়া হয় না, লিয়া মানে হয় নাই এখন হয়তো রাত্রিতে অনুষ্ঠান হবে। হবে আচ্ছা আচ্ছা। অবশ্যই। তো বলছিলাম কাড়া লড়াইয়ের নিয়ম বলে কি কি থাকছে, মানে নিয়ম কানুন কি কি থাকছে আসরে? কাড়া লড়াইয়ের নিয়ম বলতে মাথা না দিলে এক নম্বর তো প্রাইজ তো কেউ পাবে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মাথা দুপক্ষকে দিতে বাসের হবে। বেড়া থাকবে তো? হ্যাঁ, বাঁশের বেড়া থাকবে। আচ্ছা, আর আসরে কাড়ার সাথে কজন প্রবেশ করে আর মাঠে? কাড়ার সাথে 3 জন করে, 2 জন রসিক হুম। আর 1 জন করে মালিক থাকছে। আচ্ছা মানে 3 জন করে, একটি কাড়ার পেছনে 3 জন আসরে যেতে পারে। আসরে মদ মাংস থাকবে নাকি? ওই সব বন্ধ থাকবে। আচ্ছা জেলা কমিটির থেকে আমাদের নির্দেশ আছে ওই সব বন্ধ থাকবে। হ্যাঁ, আচ্ছা। 10ই মাঘ চিত্রাগ্রামের যে জোড়া পাচ্ছে তাদের নামগুলো একটু শুনে নেবো। তাহলে 1 নম্বর জোড়া কে পাচ্ছে একটু দর্শককে বলে দিলে ভালো হয়। আচ্ছা, আমাদের কমিটির পক্ষ থেকে থাকছে লালচাঁদ মাহাতো, গ্রাম রাহেরডি। হুম। তার তার সাথে জোড়া? সঙ্গে জোড় হয়েছে অশোক মাহাতো, গ্রাম পিঠাজোড়, থানা পুরুলিয়া, মফস্বল, জেলা পুরুলিয়া। আচ্ছা, এটা 1 নম্বর তাহলে 1 নম্বর জোড়া পাচ্ছে অশোক মাহাতো, পিঠা জোড়। পিঠাজোড়, আচ্ছা আচ্ছা, মফস্বল থানা। মফস্বল থানা। তাহলে এটা হলো 1 নম্বর, তাই তো? 1 নম্বর। 2 নম্বর জোড়া কে পাচ্ছে? 2 নম্বর আমাদের কমিটির পক্ষ থেকে থাকছে কর্ণ মাহাতো হুম। এবং তার সাথে জোড় হয়েছে আকাশ মাঝি। আকাশ মাঝি। আকাশ মাঝি, গ্রাম হচ্ছে সাগমা, হুম থানা বলরামপুর, হুম। জেলা পুরুলিয়া। আচ্ছা, মানে এটা বলরামপুর থানা জোড়া লিয়া হলো, তাই তো? বলরামপুর থানা জোড়। আচ্ছা আচ্ছা। মালিকের কি নাম বললে? মালিকের নাম হচ্ছে আকাশ মাঝি, আকাশ মাঝি, সাগমা, তাই তো? সাগমা। আচ্ছা। 3 নম্বরে জোড়া কে পাচ্ছে? 3 নম্বরে আমাদের কমিটির পক্ষে থাকছে অতুল মাহাতো, গ্রাম ভাওরেডি। হুম। তার সাথে তার কাড়ার সাথে জোড় হয়েছে আবুল হোসেন খান। আচ্ছা আচ্ছা, আবুল হোসেন খান। আবুল হোসেন খান, আচ্ছা। গ্রাম হচ্ছে কান্ডরা, হুম থানা মহুদা, হুম জেলা ধানবাদ, হুম। ঝাড়খণ্ড। এটা হচ্ছে 3 নম্বর এটা 3 নম্বর। কাড়া লড়াই। আচ্ছা, 4 নম্বর জোড়া কে পাচ্ছে? 4 নম্বরে আমাদের কমিটির পক্ষে থাকছে অতুল মাহাতো, হুম। গ্রাম ভাওরেডি। হ্যাঁ, তার সাথে তার কাড়ার সাথে জোড় হয়েছে বিধান মাহাতো, বিধান মাহাতো। বিধান মাহাতো। আচ্ছা, একটু গ্রামটার নাম করে উল্লেখ করে গ্রাম দিন। হচ্ছে পিঠাজোড়, হুম থানা পুরুলিয়া, মফস্বল, হুম। জেলা পুরুলিয়া। আচ্ছা, এটা তাহলে 4 নম্বর জোড়া পাচ্ছে বিধান মাহাতো, পিঠা জোড়, তাই তো? পিঠাজোড়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 5 নম্বর কে পাচ্ছে? 5 নম্বরে আমাদের কমিটির পক্ষ থেকে থাকছে মানিক মাহাতো, ভাওরেডি। হুম। তার কাড়ার সাথে জোড় হয়েছে আকাশ মাঝি। আচ্ছা আচ্ছা, আকাশ আকাশ মাঝি। আকাশ মাঝি, একটু গ্রামটা উল্লেখ করে দিবে। গ্রাম হচ্ছে সাগমা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, মানে এই 5 নম্বর জোড়া পাচ্ছে, তাই তো? 5 নম্বর জোড়া। আচ্ছা আচ্ছা। 6 নম্বর? 6 নম্বর আমাদের কমিটির পক্ষ থেকে থাকছে খেতু বাউরি, হুম গ্রাম উদয়পুর। হুম তার কাড়ার সাথে জোড় হয়েছে হুম। নকুল মাহাতোর কাড়া। নকুল মাহাতো। নকুল মাহাতো, একটু গ্রামটা উল্লেখ করে দিবে। নকুল মাহাতোর বাড়ি হচ্ছে পড়াইসা, গ্রাম হচ্ছে পড়াইসা, থানা পাড়া, জেলা পুরুলিয়া। না, সাঁওতালি। সরি, থানা হচ্ছে সাঁতারডি। আচ্ছা আচ্ছা, মানে 6টি কাড়ারে জোড়া কনফার্ম হয়ে গেল, তাই তো? তো বলছিলাম এই তো খেলার আর তো বেশি সময় নাই, তো যে কাড়া মালিকগুলো নামলা আধার কার্ড জমা করে জোড়া কনফার্ম পাইলো, তো তাদের সম্পর্কে 2 কথা বললে ভালো হয় আর কি। তাদের সম্পর্কে বলবো, তাদের কাড়ার মালিকদের যে তাড়াতাড়ি সময় মতন যাতে নিয়ে আসে এবং ঠিকঠাকভাবে তৈরি করে নিয়ে আসে, হুম, হাতে তো আর যাতে সময় নেই। খেলাটা ভালোভাবে হয়। হুম। হ্যাঁ, খেলাটা সবাই মনোরঞ্জন ভাবে দেখতে পারে। হাতে সময় তো নাই, আচ্ছা আচ্ছা। একবারে শেষের মুহূর্তে ধরা বলা যায়। হুম হুম। হ্যাঁ, যেমন ঠিকঠাক তৈরি করে নিয়ে আসে, খেলাটা জমে আর কি, মেলাটা লড়াইটা ভালোভাবে হয়, হয়, এটাই বলবো আর এটাই মানে বলার উদ্দেশ্য, তাই তো? উদ্দেশ্য। তো বলছিলাম সেদিন কাড়া লড়াই আর মুরগ লড়াই আছে, তাই তো? হ্যাঁ, তো একটু মুরগ লড়াইয়ের প্রাইজগুলো দর্শককে বলে দিলে ভালো হয় আর কি। মুরু লড়াই প্রাইস দিচ্ছে কমিটির পক্ষ থেকে 1000 টাকা, 5টি থাকবে 1000 টাকা করে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর 500 টাকা করে থাকবে, 10টা থাকবে 500 টাকা করে। আচ্ছা আচ্ছা, তারপরে? তারপরে 300 টাকা করে থাকবে 20টা। আচ্ছা আচ্ছা। তারপরে আবার 200, 100 আছে। কমিটির মানে খুঁটায় লাগাতার মানে প্রাইজ দিয়ে থাকে, প্রাইস তাই তো? দিয়ে থাকে, মানে কাড়া লড়াই যেমন প্রাইজ সেমনি মুরগা লড়াই মুরগা প্রাইজ। লড়াই প্রাইস থাকে। আচ্ছা আচ্ছা, মানে মানে খুঁটায় পর পর প্রাইজ মানে চলতেই থাকবে, তাই তো? আচ্ছা আচ্ছা। তো বলছিলাম এই মুরগা লড়াইয়ের যদি নিয়ম কানুন একটু দর্শককে বলে দিলে ভালো হয় আর কি। মদ খাওয়া তো নিষিদ্ধ আছে, ওই সব মদ খাওয়া নিষেধ আছে এবং শান্তিভাবে যেটা মেলাটা দেখে এবং ধরা বলো। বিষাক্ত কাঁচ যাতে ব্যবহার না করে, সুলকি কাঁচ ব্যবহার নিষেধ আছে। ধরা হ্যাঁ, আর বিষাক্ত কাঁচ ব্যবহার করা নিষেধ। ধরা যদি পড়ে তার বিরুদ্ধে কমিটি উপযুক্ত ব্যবস্থা নেবে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের যে এই মেলার মাঠ একটু দর্শক বন্ধুদের দিক নির্ণয়টা বলে দিলে ভালো হয় আর কি। আমাদের যে কাড়া লড়াইয়ের মাঠটি আছে সেটি যেটা হুররা গ্রাম বা পুরুলিয়া রোড থেকে যেটা হুররা গ্রাম দিকে ঢুকছে, হুররা গ্রাম থেকে সোজা কাল্লা পাঠকটি রাস্তার দিকে
পাঠকটির গ্রামটা যেদিকে যাচ্ছে ওইখানে মোড়টাতেই মাঠটা আছে। আচ্ছা আচ্ছা। আর এইদিকে চিত্রা থেকে চিত্রা থেকে মানে সোজা পুরুলিয়ার গেছে, দিক থেকে, তাই তো? পুরুলিয়া রুট থেকে বাঁ দিকে যে হুররা গ্রামটা আছে, হুম। হুররা থেকে বাঁ দিকে সোজা আসবে কাল্লা পাঠকটির রুটে। আচ্ছা আচ্ছা কাল্লা পাঠকটির রুটে আসছে ওই যে পাঠকটির রাস্তাটা যেখানে আছে গ্রামটা সেইখানে দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, মানে ওইখানে মাঠটা আছে, তাই তো? মাঠটা ওইখানে। আর এই সাঁতালটির দিক থেকে? সাঁতালের দিক থেকে আমাদের চিত্রা গ্রাম থেকে যেতে পারে, চিত্রা থেকে বাঁ দিকে যেটা কাল্লা পাঠকের রাস্তা যাচ্ছে, আর উদয়পুর হাটতলা থেকে যেতে পারে। আচ্ছা, পাড়ার দিক থেকে? পাড়া দিক থেকে উদয়পুর গ্রাম দিয়ে যেতে পারে, আচ্ছা আচ্ছা। উদয়পুর গ্রাম দিয়ে। আপনার এই মেলার সম্বন্ধে দর্শক বন্ধুদের দিয়ে কথা বললে ভালো হয়। দর্শক বন্ধুদের অনুরোধ করবে চিত্রা গ্রাম এবং আশেপাশে সমস্ত গ্রামবাসীবৃন্দদের হুম। মেলাটি সবাই দেখতে আসুন, উপভোগ করুন, শান্তিভাবে দেখুন এবং আমাদের সহযোগিতা করুন। হুম। এই মেলাটি শুধু চিত্রা গ্রামের নয়, আপনাদের সকলের মেলা, পাশাপাশি সমস্ত গ্রামের মেলা। হুম। হ্যাঁ, তাই আপনাদের সকলকে অনুরোধ করবো আপনারা মেলাটা দেখতে আসুন, কারা লড়াই দেখতে আসুন, হুম। আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। হুম। এই বছর যদি ভালোভাবে আমরা মেলাটি পার করতে পারি তাহলে পরের বছর আরো আমাদের প্রাইজের যে অ্যামাউন্ট সেটা আরো বেশি থাকবে, এইটুকু আমরা আশা করছি। আর শান্তিভাবে মেলাটি দেখবেন, কোনো ঝুট ঝামেলা যাতে না হয়, অশান্তি বা বিশৃঙ্খলা করার চেষ্টা কেউ করবেন নাই। কমিটির পক্ষ থেকে তার বিরুদ্ধে কড়া উপযুক্ত ব্যবস্থা নেবে। কেউ যদি অশান্তি করার চেষ্টা করে পুলিশ প্রশাসনও থাকবে। আচ্ছা আচ্ছা। সেই জন্য আগাম সতর্কবার্তা দিচ্ছি, আপনারা শান্তিভাবে মেলাটি দেখবেন, হুম। যাতে অশান্তি করার বা ঝুট ঝামেলা করার কেউ চেষ্টা করবেন না, আচ্ছা আচ্ছা। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ঠিক আছে বন্ধুগণ, আর ভিডিওটা বেশি দীর্ঘায়ী না করে ভিডিওটা আমরা এখানে স্কিপ করছি। এই মেলা কমিটি বা আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজে গুণ আপনারা ক্ষমা করবেন। এই 10ই মাঘ চিত্রাগ্রামে অবশ্যই আপনারা কাড়া লড়াই বা মুরগা লড়াই দেখতে অবশ্যই আসবেন। আর মেলাটি শান্তিপূর্ণভাবে মেলাটিকে পরিপূর্ণ করবেন। তাই এই ভিডিওটি বেশি দীর্ঘায়ী না করে ভিডিওটা আমরা এখানে স্কিপ করছি। নমস্কার। নমস্কার। নমস্কার।